হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রোজকার মতন আজকে বাবা চলে এলাম তোমাদের কাছে আড্ডা দিতে, গল্প করতে। যাই হোক, কী করা যাবে, কেটে গেছিলো তো কিছু করছিলাম, কেটে গেল। আর একটা কথা হচ্ছে, সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা বাদাম ভেজে নিয়েছি। আর এই শাকের মধ্যে তোমার দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা এমনি চিড়ে। তারপরে হচ্ছে তোমার পোস্তটা একটু মানে তোমার দিয়েছি, পোস্ত। এই পোস্ত একটু তোমার তেলের মধ্যে নেড়ে নিয়েছি, কারণ হচ্ছে পোস্ত তেলের মধ্যে নেড়েছি, ভাজাটা একটা গন্ধ আছে না। আর এই বাদাম আর লঙ্কা, এগুলো লঙ্কাটা একদম ঢেলে নিয়েছি, বাদামটা দিয়ে দেবো, বাদাম আর লঙ্কা। এইভাবে শাকটা করে খেয়ে দেখো, দারুণ লাগে। অনেকে শাক করে হয়তো এরকম নরম করে না, অনেকে কী বলবো, অন্য টাইপের করে বেশ। জানি না সেটা ভালো লাগে কি না খেতে, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে, তাই আমি এইভাবেই করি। শাক জিনিসটা একটু নরম নরম না হলে ভালো লাগে না। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর মিষ্টি অবশ্যই একটু দেবে, নুন মিষ্টিরও মাছ জানেন। দেখে নিয়ে একটু নামাবে, দারুণ লাগে এই শাকটা খেতে। দেখ, শাক দিয়ে শাক খাওয়া হয়ে যায়, কাসন্দি হলে তো কোনো ব্যাপার নেই, আর দিয়ে শাক দিয়ে খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগলো এই শাক রান্না করাটা অবশ্যই কমেন্টে জানিও। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, পেঁয়াজটা প্লিজ 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 একটু বন্ধুরা আমার একটু করে দিও, ভালোবেসে করো, মনের মধ্যে কোনটা রেখে করো না, একটু ভালোবেসে রেখে করে দিও। আর তোমরা সবাই কিন্তু ভালো থেকে, পুজোটা তোমাদের সবার সুন্দরভাবে কাটুক এই কামনা করি। আর তোমরা সবাই সুস্থ থাকো, সবার জন্য পুজোটা খুব সুন্দরভাবে পার হয়। আর তোমাদের খাবার পাতে অবশ্যই লেবু রাখবে, জল খাবে বেশি করে, ফলটা পাশে রেখে রোজকার মতন একই কথাই বলি। আমাদের কাছে কারোর কাছে হয়তো খারাপ লাগতে পারে যে রোজই একই কথা বলি, কিন্তু যেটা বলি সেটা ভালো অর্থে বলি, খারাপ অর্থে বলি না, ঠিক আছে? আর শাকটা তোমরা এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগে। পোস্তটা পরে দিলেও দেওয়া যায়, কিন্তু আমি পোস্তটা আমি আগেই দিয়েছি তেলের মধ্যে, নেড়ে চেড়ে একটু, তারপর শাকটা দিয়ে দিয়েছিলাম। ভালো করে ধুয়ে নিতে হবে লাল শাকটা। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাখছি, থ্যাংক ইউ সবাইকে।